সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি আজকে অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমার জন্য একটা স্পেশাল ডে। আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তো ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমার কিচেনে একটা ছোট্ট আয়োজন করেছি। যাদেরকে নিয়ে আমি আয়োজনটা করেছি তারা হচ্ছে ওমেন বাংলাদেশ ফাউন্ডেশনের সব প্রিয় মুখ। তো এই যে আপনারা সব প্রিয় মুখগুলো দেখতে পাচ্ছেন, তাদেরকে নিয়েই আজকে আমি আপনাদের জন্য আপলোড দিতে যাচ্ছি যে ওমেন বাংলাদেশ ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশন আমরা তৈরি করেছি, এবং আমরা এর গঠনমূলক দিক এবং এর যে প্রবৃদ্ধি বা কি বলবো, যে এটার যে উন্নয়ন, সেই উন্নয়নের লক্ষ্যে আমরা যে কাজগুলো করছি সেগুলো আপনারা নিশ্চয়ই কিছু কিছু আমার সাথে যারা ফেসবুকে যুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন। এবং আজকে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট জন, সবাই বিশিষ্ট, তার মধ্যে আমার খুবই ফেভারিট এবং উনি কুলিনারি সেক্টরের একজন আইডল বলতে পারি আমি, যে তানিয়া শারমিন আপু। তানিয়া শারমিন আপুর কাছে আমি শুনবো যে আসলে ওমেন বাংলাদেশ ফাউন্ডেশনের বেসটা কি, এবং আমরা কি মোটিভ নিয়ে আসলে উদ্দেশ্য কি, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে এর বাস্তবায়ন করব, কিভাবে আমরা এগিয়ে যাব, সেই বিষয় সম্পর্কে প্রথমে তানিয়া আপু বলবেন। তানিয়া আপু। হ্যাঁ, ওমেন বাংলাদেশ ফাউন্ডেশন একটা নন প্রফিটেবল বলতে পারো। আমরা আসলে আমরা কাজ করছি যারা সুবিধা বঞ্চিত নারী আছেন তাদের সুবিধার্থে আমরা কাজ করেছি, এর আগে কিছু কিছু কাজ করেছি এবং আরও ভবিষ্যতে করব। যারা বিভিন্ন কাজে পারদর্শী কিন্তু তারা কোনো ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন না কিংবা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদের জন্য সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিয়েছি। আপনারা আসুন, আমরা নারীদেরকে বলছি, যেহেতু নারীদের জন্য এই ফাউন্ডেশনটা, যারা যেদিকে আপনারা কাজ করতে চান, যার যেদিকে প্যাশন আছে, আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষায় আছি, কারণ আমরা আপনাদের প্ল্যাটফর্মটা তৈরি করেছি এবং এই বেসটা দিয়ে আপনারা যেদিকে পারদর্শী, যেদিকে করতে চান, আমরা মার্কেটিং করে দিব। আসলে কি, যেটা আমরা করছি, যেহেতু আমরা নিজেদের চিন্তা করছি না, আমরা চিন্তা করছি আপামর নারীদের, যারা সুবিধা বঞ্চিত নারীদের, তাদের নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি এবং তাদের জন্য আমরা বিভিন্ন মার্কেটিং পলিসিও রেখেছি, যে আমরা যেদিকে আছেন সবাইকে সহযোগিতা করে আমরা এই পথে কাজ করতে যাচ্ছি। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক আনন্দও করি। আমরা শুধু কাজ করি না, ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক কাজও করে থাকি। আমরা ঘোরাঘুরির থেকে শুরু করে এই যে আজকে আফলাতুনের আজকে খাওয়া দাওয়া, আজকে ম্যারেজ অ্যানিভার্সারি কততম জানতে পারি? 27তম। আসলে ওকে দেখে বোঝা যায় না, আসলে মনে হয় সজীব ভাইয়ার কারণে। আমি ক্রেডিটটা ভাইয়াকেও দিতে চাই, ভাইয়া অনেক সাপোর্টিভ, অনেক সাপোর্টিভ। সো আজকে দেখেছি যে কিচেনে আজকে আমরা যারা ওমেন ফাউন্ডেশন, বাংলাদেশ ফাউন্ডেশন যারা আমরা আছি, ওমেন ফাউন্ডেশনের সব প্রিয় মুখগুলো আফলাতুন বললো, এবং আমরা সবাই এখানে এক্সিকিউটিভ পর্যায়ে যারা আছি, আমরা যারা ফাউন্ডার তারাই এখানে আছি এবং এখানে সবাই এনজয় করব। অনেক ধরনের আইটেম আসলে আমি বলে শেষ করতে পারবো না, কিছু অ্যাপিটাইজার এবং কিছু আমরা ওয়েলকাম ড্রিঙ্কস তো এনজয় করেছি। এখন আমরা মেইন কোর্সে চলে আসছি, এখানে কিছু দেশি বিদেশি ফিউশন, আমি আসলে বলে শেষ করতে পারবো না, অনেক 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 খাবার আছে। তো আমরা সবাই মিলে এটা এনজয় করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অনেক থ্যাঙ্কস। যেহেতু আমরা ইউটিউবের আপলোড দেওয়ার এই রেসিপি এই পর্বটা, সুতরাং আমরা খুব বেশি বড় করতে চাই না। আমি জাস্ট কাজল আপাকে বলবো কাজল আপা কিছু বলার জন্য, কারণ কাজল আপার পরিচয় দিয়ে কাজল আপা কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি উইমেন ফাউন্ডেশনের সাথে জড়িত প্রথম থেকেই, এবং এটার পিছনে আমরা এর আগেও আমরা 6 বছর যাবতই আমরা এটা করার প্ল্যান করছিলাম। তো আমি কাজল ইসলাম, আমি অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকারের। আমি রিটায়ারমেন্টে গিয়েছি 21 সালে। তো এই তানিয়া শারমিন এবং আফলাতুন নাহার এর মতো এই ধরনের ইতি অনেকেই আমাদের এর মধ্যে আছে, অনেক ওনারা কালিনারিস গ্রুপেও আছে, কেউ শিল্পীও আছেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে, কেউ ব্যাংকার, সবাই আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা ভবিষ্যতে এই নারীদের জন্য কিছু করব, যারা সুবিধাবঞ্চিত, যারা এগিয়ে আসতে পারছেন না, তাদের জন্য আমাদের এটা। আজকে আমরা মিলিত হয়েছি আমাদের আফলাতুনের বিবাহবার্ষিকী উপলক্ষে। তো সেটা আমরা এনজয় করছি, পাশাপাশি আমাদের মিটিংও হয়েছে একটা ছোটোখাটো। তো সব মিলে আমরা সব দিকেই করি, আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, গান বাজনা করি, বিভিন্নভাবে আমরা এনজয় করার চেষ্টা করি। তো আজকে আমরা আফলাতুনের এই বিশেষ দিনে আমরা এসেছি ওর কিচেনে। আমাদের এর আগেও ইনভাইট করেছিল কিন্তু আসতে পারিনি, আজকে আমরা আসলাম। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখন বলবে হালিদা আপু। হালিদা আপু খুবই দক্ষ একজন মানুষ, ডিজিটালি দক্ষ।
ধন্যবাদ আফলাতুন আপাকে। আগে প্রথমেই বলি, হ্যাঁ, আমি খালেদা পারভিন। আমি নিজে একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার, প্লাস আমার একটা ফুল ডে স্কুলিং আছে, 16 বছর ধরে চালাচ্ছি। তো এখানে এই ওমেন্স ফাউন্ডেশনে আগে থেকে এদের সাথে আমাদের পরিচয় ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে আফলাতুন আপুর এই ম্যারেজ ডেতে এসে অনেক রকম মানে রান্নার মধ্যে আছি এখন মোটামুটি। তবে আফলাতুন আপাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি তার ম্যারেজ ডে উপলক্ষে। থ্যাংক ইউ। তো এখন মেন যেটা আমার একটাই বলার কথা, যে প্রত্যেকেরই আসলে কিছু না কিছু মানে প্রতিভা আছে, আমরা যদি সেটাকে প্রকাশ করি তাহলেই আসলে বেরিয়ে আসে। আমরা আসলে বুঝি না, অনেকেই আমরা বাসায় মনে করি যে আমাদের হয়তো কিছু করছে না, কিন্তু আসলে প্রত্যেকেরই প্রতিভা আছে, সেটাকে কাজে লাগালেই আমি মনে হয় যে সেটাই সবার জন্য মঙ্গলদায়ক। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে বেশি বড় করব না ভিডিও, কারণ সবাই এখানে আসলে খাবার সামনে নিয়ে এত কথা বলা যায় না মোট কথা। আর হচ্ছে আমরা এখন কেক কাটবো, তারপরে আমাদের মেন পর্বে চলে যাব। তো আপনারাও এইভাবে নিজেকে সুন্দর রাখার জন্য এবং জীবনটাকে আসলে আনন্দময় করে রাখার জন্য এই ধরনের ছোটোখাটো আয়োজন হলেও করবেন, এবং সুস্থ, সুন্দর এবং স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি সবসময় যেটা বলি যে সুস্থতা হচ্ছে নিয়ামত। এই নিয়ামতকে আমরা অর্জন করার জন্য আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খাবো। আমি এখানে আজকে চেষ্টা করেছি মোটামুটিভাবে সবাইকে একটু আপ্যায়ন করার জন্য। খুব বেশি কিছু করতে পারি নাই, কারণ কাজের আসলে অনেক চাপ থাকে। তো যাই হোক, সবাই যে এখানে এসেছেন এটা হচ্ছে আমার জন্য একটা আশীর্বাদ, দোয়া, শুভকামনা। তো আপনাদের সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে। সবাই ভালো থাকবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।